আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহ। এফ আলম কিচেন থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সবার অনুরোধে একটা নতুন রেসিপি তৈরি করতেছি, সেটা হলো দেশি টাকি মাছ ভুনা। এখন দেশি টাকি মাছ ভুনা কীভাবে করতে হয় সেটা আপনাদেরকে আমি আস্তে আস্তে করে দেখাবো। এবং আমাদের বরিশাল অঞ্চলের রান্নাটা এত সুস্বাদু, তো একবার খেলে জিভে লেগে থাকবে। তো প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম। এখন আস্তে আস্তে করে মশলা দেব। মশলা আগে থেকেই আমি ব্লেন্ড করে রাখছি। মশলা প্রথমে 1 টেবিল চামচ মরিচের বাটা দিলাম, আর 1 চামচ দিলাম, 2 চামচ দিলাম। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তারপর আমি দিলাম জিরা বাটা। জিরা বাটা মশলায় কিন্তু স্বাদ বাড়ায়। জিরা বাটা দিলাম। এরপরে রসুন বাটা পরিমাণ মতো। তো আপনি পরিমাণ মতো যদি মশলা দিতে পারেন, রান্নাটা খুব সুস্বাদু হবে। এবং রান্নার কিছু কারিশমা আছে, সেই কারিশমাটা আমি আপনাদেরকে আস্তে আস্তে করে দেখাচ্ছি। সবাই ভিডিওটা ভালো করে দেখবেন এবং ভিডিওটা লাইভ কমেন্ট করবেন, ফলো করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন, যাতে করে রান্নাটা আপনারা করে খেতে পারেন। আমি আদা বাটা দিয়ে দিলাম। এরপরে আমি পেঁয়াজ বাটা দেব। পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, এবং যে যেরকম মশলা পছন্দ করে পরিমাণ মতো। এরপরে আমি হলুদের গুঁড়া দেব। হলুদের বাটা অনেক কষ্ট, এর জন্য আমি হলুদের গুঁড়াটা এবং ভালো হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম। এরপর আমি পরিমাণ মতো লবণ দেব। লবণ ছাড়া তরকারি স্বাদ লাগে না, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে কড়াইটা চুলাটা ধরিয়ে নেব। টাকি মাছ ভুনা এতই সুস্বাদু যে খেতে খুব ভালো লাগে। এবং দেশি টাকি মাছ যেটা, সেটা স্বাদই অন্যরকম। খেলে আপনার জিভে লেগে থাকবে। কড়াইতে আমি কড়াইটা জ্বালিয়ে দিলাম। চুলাটা জ্বালিয়ে সুন্দরভাবে আমি জাস্টটা মিডিয়াম কায়দা রাখতে হবে এবং নাড়তেছি, অনবরত নাড়তে হবে। সব মশলা দিয়ে আমি এটা নাড়তেছি, যাতে করে ভালো করে কষাইতে হবে। আর কষাবার কারণে আপনার তরকারির স্বাদ আসবে। খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আমি যেভাবে পাক করতেছি সেভাবে যদি আপনারা পাক করতে পারেন, তাহলে আপনার অনেক স্বাদ লাগবে। আর যত কষাবেন আপনার তরকারি তত স্বাদ লাগবে। তো সকালবেলা তো অনেকে অনুরোধ করছে যে ভাই আপনার রান্না ভালো, আমাদেরকে একদিন রান্না করে দেখান। সেজন্য আজকে মাদ্রাসা যাবার আগে আমি টাকি মাছের ভুনাটা করতেছি।
যাতে আপনারা দেখে দেখে ভালো করে রান্না করে খেতে পারেন। এক একজনের রান্না এক এক রকম। তো আমি যেটা করতেছি সেটা হলো মশলা দিয়ে ভালোভাবে কষাইতে এখন পানি দেওয়া যাবে না, পানি পরে দিতে হবে এবং মিডিয়াম আছে চুলাটা আর একটু কমিয়ে ভালো করে কষাইতে হবে। তো আমাদের বরিশাল অঞ্চলের পাক খুব সুস্বাদু। তো অনবরত লাড়তে হবে। লাড়তেছি এবং ভালো করে যখন আপনার কষানো হবে তখন আপনার পানি দিতে হবে, পানি দিয়ে আবার কষাইতে হবে। আপনার কষানোটা যদি ভালো হয় এবং কষাইতে হবে যাতে আপনার না পুড়ে যায়। পুড়ে গেলে, মশলা পুড়ে গেলে স্বাদ লাগবে না। তো তাই কষানোর সময় কাছে থাকতে হবে। যত কষাবেন তত আপনার রান্নাটা সুস্বাদু হবে। দেখবেন সবাই লাইক, কমেন্ট এবং ফলো করবেন। আপনাদের উৎসাহ পেলে আমি আরও ভালো ভালো রেসিপি তৈরি করব। তো সেই 2005 সাল থেকে আমি রান্না করতেছি, কিন্তু অনেকে অনুরোধ করতেছে যে ভাই একটা ভিডিও তৈরি করেন। তো আজকে চিন্তা করলাম যে হ্যাঁ, আমি তো রান্না করি, তো আমি একটা ভিডিও করি। তো এফ আলম কিচেন, আমার রান্নাঘরের নাম হয়েছে এফ আলম কিচেন। সবাই এটা ফলো, লাইক এবং কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হলো। তো আমি যদি আপনারা আমার পাশে থাকেন, আমি প্রতিদিন নতুন নতুন রেসিপি আপনাদের করে দেখাবো এবং আমাদের বরিশালের রান্নাটা যে একবার খাবে তার বারবার খেতে মনে চাবে। তো দেশি টাকি মাছের ভুনা, অনেকেই টাকি মাছ খেতে পছন্দ করেন কিন্তু পাক করতে পারেন না। তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা। যাই হোক, তৈল পরিমাণ মতো দিতে হবে, মশলা পরিমাণ মতো দিতে হবে। আপনি যদি পরিমাণ মতো সব কিছুই দিতে পারেন, আপনার রান্নাটা খুব সুস্বাদু হবে। আমি এই রান্নাটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা রান্নাটা করতে পারেন। এবং আপনারা যদি আমার পাশে থাকেন, ফলো, লাইক, কমেন্ট করেন এবং শেয়ার করেন, আপনারা ভিডিওটা যেই দেখবেন সেই শেয়ার করে দেবেন। আর শেয়ার করলে আপনি নিজেও রান্নাটা শিখতে পারলেন এবং অন্যজনেও শিখতে পারলো। আর রান্না সুস্বাদু হইলে খাইতে মজাই আলাদা। তো আমি কষাইতেছি, এখন হালকা একটু পানি দেব, কারণ পানি না দিলে মশলাটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে স্বাদ লাগবে না। আমাদের বরিশাল অঞ্চলের রান্নাটা অনেক সুস্বাদু। সবাই বরিশাল অঞ্চলের মহিলাদের পাক খেতে চায়। দেখেন, পৃথিবীতে যত বাবুর্চি আছে তারা সবাই কিন্তু পুরুষ, এবং পুরুষের রান্না অনেক সুস্বাদু। হ্যাঁ, মহিলাদের বদনাম বলবো না, মহিলাদের রান্নাও ভালো। তো তুলনামূলকভাবে ছেলেদের রান্নাটাও অনেক সুস্বাদু হয়। তো রান্নাটা করবেন। মশলাটা ভালো করে কষাচ্ছি, কষাবার কারণে
দেখেন লালচে বর্ণ হয়ে গেছে। মশলাটা যখন ভালো করে কষানো হবে তখন আমি টাকি মাছ দিব এবং টাকি মাছ দিয়েও ভালোভাবে কষাবো। আপনি যত কষাবেন আপনার রান্নাটাও খুব সুস্বাদু হবে এবং খেতে ভালো লাগবে। তো একটা ভালো রান্না উপহার দেওয়া অনেক কিছু। যাই হোক, মশলা কষাচ্ছি। মশলা কষাতে কষাতে আমি একটা ইসলামী সঙ্গীত বলতেছি। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানি নিপুণ তোমার হাতে এঁকেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানি নিপুণ তোমার হাতে এঁকেছো ওগো আল্লাহ আমাকে যে মুসলিম করেছো তুমি সাগরের বুকে দিলে কান্না পাহাড়ের বুকে দিলে ঝরনা তুমি সাগরের বুকে দিলে কান্না পাহাড়ের বুকে দিলে ঝরনা আজ নিশিরাতে রই দূর নীলিমায় আজ নিশিরাতে রই দূর নীলিমায় আলোর প্রদীপ খানি জ্বেলেছো ওগো আল্লাহ আমাকে যে মুসলিম করেছো তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছো প্রাণ গাইতে দুনিয়ায় তোমারই গান তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছো প্রাণ গাইতে দুনিয়ায় তোমারই গান এই পৃথিবীর বুকে জড়ে দিয়েছো জনম তার মরণ খাতায় নাম লিখেছো ওগো আল্লাহ আমাকে যে মুসলিম করেছো ওগো আল্লাহ আমাকে যে মুসলিম করেছো। হ্যালো ভিউয়ার্স, এখন আমার কষানো হয়ে গেছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব টাকি মাছ। টাকি মাছ দিয়ে ভালোভাবে কষাবো। আমি আগেই বলছিলাম যে আপনি যত ভালো কষাবেন তত ভালো রান্না হবে এবং সুস্বাদু লাগবে। টাকি মাছ খেতে পছন্দ করেন না এমন কেউ নাই, কিন্তু রান্নাটা যদি ভালো হয় আপনার খেতে খুব ভালো লাগবে এবং আমার পাক যদি একবার কেউ খান জিভে লেগে থাকবে। তা আমি যেভাবে যে পদ্ধতিতে রান্না করতেছি আপনারাও সেই পদ্ধতিতে রান্না করবেন এবং ভিডিওটা না টেনে আপনারা সুন্দরভাবে ধৈর্য সহকারে এবং দেখবেন। কষাচ্ছি। এখন ভালোভাবে কষাইতে হবে। আপনাকে যত কষাবেন তত আপনার স্বাদ লাগবে। আমার একটা অভ্যাস হলো যে আমি তরকারিতে কখনো লবণ চেখে দেখি না। তরকারির পরিমাণটা আমি বুঝি, তারপরে লবণের পরিমাণটা আমি দিয়ে দিই। পরিমাণটা দিলে আর চাকা লাগে না। অনেকে দেখছি বারবার চাকে চেটে চেটে দেখে, আমার এটা পছন্দ না। আমি একেবারেই
দিয়ে দিই। একবারে দেওয়ার কারণে লবণ পরিমাণ মতোই হয়, কারণ 2005 সাল থেকে পাক করতে করতে আজকে সে একটা ধারণা হয়ে গেছে যে কতটুকু তরকারিতে কতটুকু লবণ দেওয়া যাবে। আমি পোলাও, বিরিয়ানি, কাচ্চি এবং গরুর গোশ ভুনা, মুরগির গোশ ভুনা, ইলিশ মাছ ভুনা সবই করতে পারি। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি আপনাদেরকে দেখাবো। অনবরত লাড়তে হবে সারা, যতক্ষণ আপনি কষাবেন ততক্ষণ আপনার চুলার কাছে থাকতে হবে, যাতে করে আপনার পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে কিন্তু আপনার স্বাদ লাগবে না। তো আপনি চুলার কাছে থেকে আপনার নাড়তে হবে। আপনি যত কষাবেন তত আপনার তরকারি, অর্থাৎ আপনি যে তরকারি পাক করেন ওটা স্বাদ লাগবে। তো আজকে আমি টাকি মাছের ভুনা করে আপনাদেরকে দেখাইতেছি, যাতে আপনারা ভিডিওটা দেখে দেখে আপনারা টাকি মাছ ভুনা করতে পারেন এবং খেতে পারেন। তো পরিমাণ মতো সব কিছু দেওয়ার পরেও এখন ভালো করে কষাচ্ছি। এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিতে হবে এজন্য যে আপনার মাছটা সিজবে এবং মশলাটা এর ভিতর ঢুকে যাবে, আর ঢোকার কারণে আপনার স্বাদটা বাড়িয়ে দেবে। এখন আমি নিচে লেগে যাচ্ছে, আমি পানি দিয়ে দেব, পরিমাণ মতো পানি দেব এবং ঢাকনাটা দিয়ে দেব। এবারে আমি পানি দিতেছি, হয়নি, পানি আরেকটু দিতে হবে, তাহলে পরিমাণ মতো হবে। এক পাতিলে পানি দেওয়া যাবে না এবং পানিটার পরিমাণ বুঝতে হবে। পানিটা আপনি যখন দিবেন তখন, আমি একদিনে পাক শিখিনি, রান্না শিখিনি। আমার মজার গল্প হলো যে প্রথম দিন যেদিন আমি পাক করি তো ওই দিনের তরকারি আমি খেতে পারিনি। কারণ হচ্ছে 3 চামচ লবণ, 3 চামচ হলুদ, 3 চামচ মরিচের গুঁড়া, তেল 1 পোয়া দিয়ে তরকারি পাক করছি। তো ওই দিন আর তরকারি খেতে পারিনি। তো মাঝে মাঝে আমি রান্না করতে গেলে ফোন দিয়ে আমার মেজো বোনের সহযোগিতা নিতাম। আমি তাকে জিজ্ঞাসা করতাম যে হলুদের পরিমাণটা কত দেব, মরিচ কতটুকু দেব, লবণ কতটুকু দেব। এখন চুলার জাস্ট আঁচটা আমি একটু বাড়িয়ে দিলাম। তো সকলে দেখেন যে পানির পরিমাণটা দিলাম। এখন আস্তে আস্তে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দেওয়ার পরে এটা রান্নাটা হয়ে গেলে আমি আপনাদের দেখাবো যে কতটা স্বাদের তরকারি হয়েছে। আপনারা ঘরে বসে নিজেরা পাক করে খাবেন। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম এবং কিছুক্ষণ পরে আমি ফিরে আসব। তো ঢাকনাটা দিয়ে দিলাম এবং হতে থাক। হ্যালো ভিউয়ার্স, তো রান্না আমার শেষ পর্যায়ে। তো ঢাকনা দিয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে বোনা হচ্ছে। তো আপনারা এইভাবে যদি পাক করে খেতে পারেন, আপনাদের পরিমাণ মতো মশলা, তেল, পানি ভালোভাবে দিবেন এবং
ভিডিওটা দেখার পরে রান্নাটা কেমন হয়েছে লাইক কমেন্ট দিয়ে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে এই রান্নার ভিডিওটা সবাই পেতে পারে। এখন বোনা হয়ে গেছে, এরপরে খাবো এবং মাদ্রাসা যাব। সময় খুব কম, 9:30 বেজে গেছে। তো ভিডিওটা টেনে টেনে দেখবেন না, খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে জানাবেন। তো এরপরে নতুন নতুন আপনাদের জন্য রেসিপি তৈরি করব এবং আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে সুস্বাদু রান্না করা যায়, মজাদার। আজকে টাকি মাছ ভুনা, অন্যদিন অন্য কিছু করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। এফ আলম কিচেনকে সবাই পাশে রাখবেন এবং শেয়ার করবেন, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এবং লাইক কমেন্ট যারা করবেন তাদের নাম পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কে কে লাইক কমেন্ট করছেন। তো গুড মর্নিং, আজকের মতো বিদায় নিচ্ছি। এফ আলম কিচেন থেকে আমি মোহাম্মদ ফিরোজ আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।